চমকিত চারিপানে সাই রায় ধনি আমার প্রভাত জানিয়া ধনী মনেতে সংকেত মানি প্রভাত জানিয়া ধনি মনেতে সংকেত মানি বধু চাপি বধুরে জাগায় ভগমদ চাপি মধুরে জাগায় গো বধু চাপি চাপি মধু চাপি 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 জাগায় রাধা বিনোদিনী আপনারা তো আগে ঘুম থেকে ওঠেন তো আপনারা আগে তো ঘুম থেকে ওঠেন জানা আছে বাবাদের জানা আছে বাবাদের চরণ ধরে জাগায় তো বাবা এখন আর আমাদের চরণ ধরে কেউ জাগায় না রে এখন সব মায়েদের চরণ ধরে জাগায় ঘুম থেকে উঠে উঠুন লাভ দিয়ে জল দিয়ে এসে ডাকলে মা গো বাবা আমার মা না আমার মেয়ের মা ও মেয়ের মা গো ওঠো না এখানকার মায়েরা ভালো এখানকার মা না এখানকার মায়েরা বাবাদের চরণ ধরে যায় সত্যি বড় ভালো লাগছে বিশ্বাস করুন এখানে কীর্তনে আসার কিছুদিন আগে আমি খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম যদি না আসতাম জীবনে হয়তো বড় আফসোস থেকে যেত কোন কমিটি আমার মানে এখানকার কমিটির দাদা ভাই তার সঙ্গে ফোনে কথা হয় আমি যেতে পারবো না অন্তর থেকে বলছি আমি তার জন্য ক্ষমা চাইছি কীর্তনে আসার কিছুদিন আগে পুরোপুরি আমাদের যে সমস্ত ব্যয়ভার না কারণ এখানে আমাকে প্রথম পালা দিয়েছিল সকালের গোষ্ঠ উত্তর গোষ্ঠ 4 ঘন্টা পর উত্তর গোষ্ঠ আবার 4 ঘন্টা পর আবার রাস আমি দেখি এই গান যদি আমি করতে যাই আমি কীর্তনই ভুলে যাই কারণ 4 ঘন্টা দাঁড়িয়ে থাকা তো মুখের ব্যাপার না আবার কিছুক্ষণ পর আবার 4 ঘন্টা পর উত্তর গোষ্ঠ আবার উত্তর গোষ্ঠ পর আবার 4 ঘন্টা পরই আবার রাস আমি তো মানুষ না দাদা আমি যেতে পারবো না এক মাস্টারমশাইয়ের কথা আর বাক্য মানে আমি সমস্ত কিছু হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যাই হোক পরিচয় তো ভাই আপনার চরণে ধন্যবাদ প্রণাম কথাটা বলা হয়তো আমারও ক্ষেত্রে অন্যায় হয়েছে যার জন্য কমিটি দাদাদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি তবে আপনার বাক্য মানে যে কীর্তনে আসুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভুল ত্রুটি হয়েছে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন যাই হোক রাধারানী উঠেছে হ্যাঁ এবার রাধারানী গোবিন্দের চরণ ধরে জায়গাটা অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ উঠিল না বড় নিবে রয়ালিসে উঠিল না বড় নিবে রয়ালিসে দুটি আঁখি ঢোল ঢোল গেল বালিশে দুটি আঁখি ঢোল ঢোল হিলা বালিশে দুটি আঁখি ঢোল ঢোল হিলা বালিশে ঢোলে ঢোলে পড়িছে ঢোলে ঢোলে পড়িছে ঢোলে ঢোলে পড়িছে ঢোলে পড়িছে আরে কে ঢোলে ঢোলে পড়ছে কে ঢোলে পড়ছে গোবিন্দ ঢোলে ঢোলে পড়িছে ভিডিও করছে ঢোলে ঢোলে পড়ছে কেন শুনে না কেন ঢোলে ঢোলে পড়ছে এই স্বভাবগুলো রাখা দরকার গোবিন্দ ঢোলে ঢোলে পড়ছে রাধাকে ডেকেছে কেন ঢোলে ঢোলে পড়ছে প্রায় অঙ্গ পরশ পাবে বলে ঢোলে ঢোলে পড়েছে প্রায় অঙ্গ পরশ পাবে বলে ঢোলে ঢোলে পড়িছে প্রায় অঙ্গ পরশ পাবে বলে ঢোলে ঢোলে পড়িছে ঢোলে ঢোলে পড়িছে আচ্ছা কেউ যদি ঢোলে ঢোলে পড়ে আচ্ছা বলুন তো কি দিলে ঘুম ভাঙে দেখি মায়েদের কথা বলছি ঘুম ভাঙে কি করে সুভাষিত জলয়ানি চোখে মুখে জল দিয়ে রাধারানীর সেবা মেটেনি
সেবা মেটেনি। এবার বদন মোছাই ধনি মেতে রয়াঞ্চল, এবার বদন মোছাই ধনি মেতে রয়াঞ্চল, বদন মোছাই ধনি মেতে রয়াঞ্চল, এবারে বদন মোছাই ধনি মেতে রয়াঞ্চল, বদন মোছাই ধনি মেতে রয়াঞ্চল। মানে নিজের আঁচল দিয়ে বদনটা মুছিয়ে দেখছি দিচ্ছে। ওই টাইম আছে এই যে বাঁশিটা দাও। কাজের সময় আরে গত রজনীতে গোবিন্দ কি হেরেছিল? গত রজনীতে বাঁশিটা হেরে গেছিল। সকালবেলা গোবিন্দ বলছে বাঁশিটা দাও, রাধারানী বলছে না, বাঁশি তুমি পাও না, বাঁশি তুমি পাও না, রাসে হেরে গেছো, বাঁশি তুমি পাও না। আর এক সত্যি বাঁশিটা নিয়ে বলছে বাঁশি তুমি পাও না, বাঁশি তুমি পাও না, বাঁশি তুমি পাও না, বাঁশি তুমি পাও না। তুমি যদি না পাও তবে রাধা রাধাই বলে বাজাবে কে? তবে রাধা রাধাই বলে বাজাবে কে? তবে রাধা রাধা বলে বাজাবে কে? বাঁশি তুমি পাও না। হ্যাঁ? দেখেছেন মায়েরা? বদনটা পক্ষালন করিয়ে বদনটা মুছিয়ে দিচ্ছে। বাবাকে সেবা করেন তো এমন ভাবে সকালে? তবে শুধু রাধারানী গোবিন্দ সেবা করেছে তা নয়, গোবিন্দও রাধারানীর সেবা করেছে। মায়েরা বলছে সব তুই ঠিক বলেছিস। সেবা শুধু নিলে হয় না, দিতেও হয়। হ্যাঁ, শুধু সারা জীবন ভালোবাসার মানুষ করেই যাবে আর তুমি কত করবে না। ভালোবাসা একতরফা হয় না। ভালোবাসো কেমন, ভালোবাসো যেমন। কি? গোবিন্দ রাধারানীর সেবা করেছে। হরি নিজ আচরে রাই মুখ মোছায়, হরি নিজ আচরে রাই মুখ মোছায়, হরি নিজ আচরে রাই মুখ মোছায়, হরি নিজ আচরে রাই মুখ মোছায়। কবি কবি তন কোন মাঝি, কমে তন কোন মাঝি, লোকাদি লোকাদি হো সিদ্ধি বানাওয়ালা, লোকাতি লোকাতি সিদ্ধি বানাবলো, লোকাতি লোকাতি সিদ্ধি বানাবলো। শিকরি করবি কোন সাজি। শিকরি করবি কোন সাজি। নাই না, নাই, দাঁড়াও দাঁড়াও। একটা কথা বলবো মা? না থাক, আবার পরে যখন আসবো তখন বলবো। হ্যাঁ? না, অনেক বেলা হয়ে গেছে। আবার হ্যাঁ, না না, অনেক বেলা হয়ে গেছে, আবার পরে যখন আসবো তখন বলবো। অপরাধ নিয়ে না। হ্যাঁ, বলবো? আরে না বলে যাবো না, আমি দাম বাড়াচ্ছি। আমরা চলে যাবো। আপনারা যদি না শোনেন পেছন পেছন বলতে বলতে যাও। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠেছেন তো রাধারানী। ঘুমের ঘরে রাধারানীর বসনটা ঠিক নেই। মিথ্যা বলছি? বসনটা ঠিক থাকে? হ্যাঁ, তাড়াতাড়ি করে। তা গোবিন্দ যেখানে যে বিগলিত হইয়াছিল রে, যেখানে যে বিগলিত হইয়াছিল রে, বিগলিত হইয়াছিল রে, সাজাইল প্রাণনাথে মনে রয়াবে, সাজাইল প্রাণনাথ মনে রয়াবে, সাজাইল প্রাণনাথ মনে রয়াবে, সাজাইল প্রাণনাথ মনে রয়াবে। তাতেও যেন সুখ হলো না, তাতেও সুখ হলো না। রাধারানী বেশ এবার বসতি করেছো, এবার তো আমি যাই, এবার তো আমি যাই। আরে গোবিন্দ রাধারানীকে ছেড়ে যাচ্ছে, ভাবটা দেখো। যেই না চরণটা বাড়িয়েছে, গোবিন্দ রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে। চরণ প্রধানে যাবো তো পরয়ে, চরণ কোঠারে যাব তো পলয়ে, কোঠারে যাব তো পলয়ে, চরণ কোঠারে যাব তো পলয়ে। লেখই আপনা নামে গো। দেখো আপনার নাম গো। বুঝলেন? শুধু কীর্তন শুনলে হবে না, বুঝে নিতে হবে। চরণক ধারে যাবক পরায়ে লেখয় আপনা নাম। চরণের ধারে ধারে যাবক করিয়ে দিলেন গোবিন্দ। যাবক মানে কি হয় না? হ্যাঁ, আলকাত্রা। হ্যাঁ, আলতা। বাহ। চরণের ধারে ধারে গোবিন্দ রাধারানী চরণের ধারে ধারে আলতা পরিয়ে দিলেন। আলতা পরিয়েও সুখ হলো না। দেখবেন আলতা পড়ালে মধ্যবর্তী স্থানটা ফাঁকা থাকে, থাকে না? ফাঁকা থাকে না? আরে আপনারা তো পড়েন, বলো না, পড়ে না? ওই ফাঁকা জায়গাটায় কৃষ্ণ পাকা হাতে পাকাটা
নামও বলবে। রাধারানী চলে যাবে, গোবিন্দ রাধারানীর চরণে নাম লিখে দিলেন। রাধারানী বলল, ছিছি বধূ, তোমার নাম কেন এই চরণে লিখলে? বলে, রাধে, এখনো তুমি আমায় ছেড়ে ঘরে চলে যাবে, আর ঘরে গিয়ে যদি আমায় ভুলে যাও, ওরাই ঘরে গিয়ে পড়লে মনে চেয়ে দেখো চরণ মানে। ঘরে গিয়ে বলবে বলে, চিনি খুদাই চরণ মানে। ঘরে গিয়ে বললে মনে, চেনে দেখো তোমার চরণ পানে। ওই চরণে আমি বিকাইলাম, ওই চরণে আমি বিকাইলাম। তোমার এই চরণে আমি বিকাইলাম। ওই চরণে আমি বিকাইলাম। চরণের ধারে আলতা করিও সুখ হলো না, আলতা করিও সুখ হলো না। চরণের রেণু অঙ্গে মারলেন গোবিন্দ। রাধারানী বলে, আর ছাড়, ঘরে গিয়ে কি হবে? যেই না বললেন, সঙ্গে সঙ্গে রাধারানী গোবিন্দকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়াও। চাঁদের বামে দাঁড়ানো, রাই শ্যামের বামে দাঁড়ানো। কালা চাঁদ, আরে অ্যান্টেনা গুলো তুলুন, অ্যান্টেনা বোঝো না? হ্যাঁ, আমাদের বাড়িতে যখন ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল, মা বারবার বলতো, ছাদে উঠে জানা একটু অ্যান্টেনাটা তুলে দিয়ে না। বিশ্বাস করুন, ছাদে উঠে অ্যান্টেনা ওপর করে করতাম, ঘরে এসে দেখতাম টিভির ছবি ক্লিন, পুরো পরিষ্কার। আর কীর্তন গাইতে গাইতে হরে কৃষ্ণ হরি বল বললে অ্যান্টেনা তুললে দেখি ভক্তরাও বলে, হরি বল। উপকারটা কি? যাবতীয় জগতের ঘরের টিভির ছবি খারাপ হলে অ্যান্টেনা তুললে যেমন টিভির ছবি পরিষ্কার হয়, তেমনি মানবদের হৃদয় ঘরের অ্যান্টেনা তুললে হৃদয় ঘরের টিভিতে রাধা গোবিন্দের ছবিটা পরিষ্কার হয়ে যায়। এবার তুলবেন কি না তুলবেন আপনাদের ব্যাপার। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়াও। হরি বল।
হলো আজকে মধ্যাহ্নে গৌরাঙ্গের ভোগরা, হ্যাঁ, দুই দু এক হয়ে বলে মোরা তেজি কালো বার করিব ধারণা তোহার অঙ্গে নকান্তি রাধে মোরা তেজি কালো করিব ধারণা তোহার অঙ্গে নকান্তি, তোহার অঙ্গে নকান্তি, তেজি কালো করিব ধারণা তোমার রাধা গোবিন্দ হোলি খেলেছে। কি বাবা, হোলিটা কেন হয়েছে? হোলি হোলি হে আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। আজ হরি খেলবো তোমারি সাথে, হরি হরি করিব বসন তোমারি সাথে, একটা পেয়েছি তোমারি ভুবনে। হোলি 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 হো 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 হে হোলি 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 হো 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 হরি 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 হো হো হো, হরি 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 হো হো হো। আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। আজ হরি খেলবো তোমারি সাথে, তোমারি সাথে, একটা পেয়েছি তোমারি ভুবনে। রাধেশ্যাম দুই তো এক হয়ে গৌর হলো মধ্যাহ্নে ভোগরাগ প্রসাদ পাবেন। সকলে চরণ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিবানিশি গৌর গোবিন্দের নাম করবেন। একসঙ্গে যদি গাও তুলে গাই ফুটু ফুটু গাই, এই মেয়েটাকে কত গাইবো? কিসরি কুছ ऐसा